বিসমিল্লাহির রহমানির রহিম। সাউম না রোজা। দ্বিতীয় পর্ব। সাউমের উদ্দেশ্য মুত্তাকি হওয়া। প্রথম পর্বে আমরা জেনেছিলাম সাওম আমাদের জন্য ফরজ করা হয়নি, বরং আমাদের জন্য ফরজ করা হয়েছে কুরআন, যেমনটি সূরা কাসাসের ৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে। কুরআনই আমাদের জীবনের ফরজ, পথনির্দেশ ও দিক নির্দেশনা। কুরআনে কুতিবা শব্দের অর্থ কি? সূরা আল বাকারা ২:১৮৩ আয়াতে ফরজ শব্দটি নেই। সেখানে বলা হয়েছে কুতিবা, যার অর্থ লিখিত হয়েছে বা বিধিবদ্ধ করা হয়েছে। তাহলে আয়াতে বলা হচ্ছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর কুতিবা বিধিবদ্ধ করা হয়েছিল, তেমনি তোমাদের উপরও কুতিবা করা হলো। এখানে প্রশ্ন আসে, পূর্ববর্তীরা কারা? আল্লাহ বহু আয়াতে তাদের পূর্ববর্তীর কথা বলেছেন, কিন্তু তাদের কোনো হাদিস, ইজমা, কিয়াস বা রেজাল আল্লাহর যুগে সংরক্ষিত ছিল না। তাহলে প্রশ্ন আসে, রসুল কিভাবে তাদের অনুসরণ করলেন? এর উত্তর আমরা পাই সূরা আল মুমতাহিনা ৬৪ আয়াতে। ইব্রাহিম ও তার সাহাবীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, অর্থাৎ উত্তম আদর্শ। অর্থাৎ রসুল ও মুমিনদের জন্য অনুসরণীয় আদর্শ হচ্ছে নবী ইব্রাহিমের মিল্লাত বা উত্তম আদর্শ বা ধর্মীয় জীবন পদ্ধতি। নবী ইব্রাহিম আমাদের আদর্শ নেতা। নবী ইব্রাহিমকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। ১. তিনি ছিলেন আল্লাহর খলিল, বন্ধু ৪:১২৫ আয়াত। ২. আমাদের জাতির পিতা ২২:৭৮ আয়াত। ৩. তাকে বানানো হয়েছে ইমাম, নেতা ২:১২৮ আয়াত। অর্থাৎ ইব্রাহিমের আদর্শই মুসলিম জাতির মূল ভিত্তি। নারীদের মধ্যে সর্বাধিক মর্যাদা সম্পন্ন হচ্ছে মরিয়ম। সূরা আলে ইমরান ৩:৪২ আয়াতে আল্লাহ বলেন যে, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে বিশ্বজগতের নারীদের উপরে মনোনীত করেছেন। তার এই সাউম কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক গভীর শিক্ষণীয় নিদর্শন যা আমাদের শেখায় ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। সাওমের মূল লক্ষ্য তাকওয়া অর্জন করা। ঠিক তাই, আল্লাহ আমাদের সাউম দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। তিনি প্রতিটি ইবাদতের উদ্দেশ্য নির্ধারণ করেছেন, যেমন সালাতের লক্ষ্য হচ্ছে সংযোগ স্থাপন, জাকাতের লক্ষ্য হচ্ছে আত্মশুদ্ধি, আর হজের লক্ষ্য হচ্ছে ঐক্য, আর সাউমের লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। যেমন একজন ছাত্রের লক্ষ্য কেবল ক্লাসে উপস্থিত থাকা নয়, বরং ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া, তেমনি সাওমের লক্ষ্য কেবল না খেয়ে থাকা নয়, বরং এটি এক আত্মসংযম ও আত্মশুদ্ধির প্রশিক্ষণ, এক আধ্যাত্মিক ট্রেনিং, যার মাধ্যমে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে। অর্থাৎ সাউমের উদ্দেশ্য হল মানুষ যেন মুত্তাকি হয়, অর্থাৎ আল্লাহভীরু ও সংযমী হয়। তাকওয়া সাওমের চূড়ান্ত লক্ষ্য। আল্লাহ সূরা আল বাকারা ২:১৮৩ আয়াতে বলেন, লাআল্লাকুম তাত্তাকুনা, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অর্থাৎ সাওমের উদ্দেশ্য হল আমরা যেন মুত্তাকি হই। আরবি ভাষায় যেমন মুসলিম সাদিক, তেমনি তাকওয়া অর্জনকারী হল মুত্তাকি। সাউমের প্রকৃত শিক্ষা। সাউম আমাদের শেখায় আত্মসংযম, কৃতজ্ঞতা ও আল্লাভীতি। এটি এক আধ্যাত্মিক প্রশিক্ষণ, যেখানে মানুষ নিজের ইচ্ছাকে সংযত করে, চিন্তাকে বিশুদ্ধ করে এবং আল্লাহর উপস্থিতি সর্বদা অনুভব করে। তাই সাউমের প্রকৃত সাফল্য হল মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা আমাদের সাউম দিয়েছেন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যাতে আমরা মুত্তাকি হতে পারি। এটাই সাউমের মূল উদ্দেশ্য। মুত্তাকি কারা? মুত্তাকি শব্দটি এসেছে তাকওয়া শব্দ থেকে। অর্থাৎ যারা সচেতন, আল্লাহভীরু, আত্মসংযমী, সতর্ক ও সাবধানতা অবলম্বনকারী। সূরা আল বাকারা ২:২ আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিনা। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিনা। অর্থাৎ এই কিতাব কুরআন সন্দেহমুক্ত, মুত্তাকিদের জন্য হেদায়েত। অর্থাৎ কুরআনের প্রকৃত হেদায়েত শুধু মুত্তাকিদের জন্যই। অতীতের দৃষ্টান্ত থেকে শিক্ষা। আল্লাহ বলেন,
আমি তাদের বানর করে দিয়েছি যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করে এবং এটি মুত্তাকিদের জন্য উপদেশ হয়। 266 আয়াত। অর্থাৎ অতীতের বিপদগ্রামী জাতির ঘটনাগুলো মুত্তাকিদের জন্য সতর্কতা ও উপদেশ হিসেবে রাখা হয়েছে, যাতে তারা সীমা লঙ্ঘন না করে। সত্য মুত্তাকি কারা? সূরা বাকারা 2:177 আয়াতে আল্লাহ মুত্তাকির প্রকৃত বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যারা ঈমান আনে, দান করে, সলাত কায়েম করে, জাকাত দেয়, ধৈর্য ধারণ করে, তারাই সত্যবাদী, তারাই মুত্তাকি। সূরা জুমার 39, 33, 34 আয়াতে বলা হয়েছে, যারা সত্য নিয়ে আসে এবং সত্যকে গ্রহণ করে তারাই মুত্তাকি। মুত্তাকিদের মর্যাদা ও আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা কুরআনে বহু স্থানে মুত্তাকিদের আল্লাহ ভীরু সচেতনকারীদের মর্যাদা বর্ণনা করেছেন। সূরা আরফ 7:128 আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধরো, নিশ্চয় জমিনের মালিক আল্লাহ, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা তাওবায় বারবার আল্লাহ মুত্তাকিদের প্রতি তার ভালোবাসা ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন, তাওবা 9:4-7 এবং তাদের সঙ্গে আছেন, তাওবা 9:36-123 আয়াত। অর্থাৎ যদি তুমি মুত্তাকি হও, আল্লাহ সবসময় তোমার সঙ্গেই আছেন। সূরা হুদ 11:49 আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের কল্যাণ দুনিয়া ও আখেরাতে হাসানা। সূরা নাহল 16:30 আয়াতে আল্লাহ বলেন, যখন মুত্তাকিদেরকে বলা হয়, তোমাদের প্রতিপালক কি অবতরণ করেছেন, তারা বলে, হাসানা, কল্যাণ। যারা সৎকর্ম করে তাদের জন্য দুনিয়াতে কল্যাণ আছে। আর পরকালের ঘর তো আরও উত্তম, মুত্তাকির আবাসস্থল কতই না চমৎকার। শিক্ষা। মুত্তাকিরা আল্লাহের অবতরিত কুরআনকে হাসানা বলে মানে, তারা সেই অনুযায়ী জীবনযাপন করে। ফলস্বরূপ আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে উভয়ে কল্যাণ দান করেন। সংক্ষেপে, আল্লাহের হেদায়েত, নূর, রহমত ও ভালোবাসা মুত্তাকিদের জন্য। মুত্তাকিরাই জান্নাতের প্রকৃত অধিকারী ও আল্লাহের সম্মানিত অতিথি। মুত্তাকি হতে হলে আল্লাহের সাহায্য প্রার্থনা, ধৈর্য ও কুরআনের নির্দেশ অনুসরণ করা জরুরি। মুত্তাকিদের দোয়া। সূরা ফুরকান 25-74 আয়াতে আল্লাহ আমাদেরকে এক অসাধারণ দোয়া শিখিয়েছেন। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের এমন করে দান করো যাতে তারা আমাদের চোখের শীতলতা হয়, এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। এখানে শুধু মুত্তাকি হওয়া নয়, বরং মুত্তাকিদের ইমাম, নেতা হওয়ার দোয়া শেখানো হয়েছে। মুত্তাকিদের জন্য জান্নাতের প্রতিশ্রুত। সূরা রাদ 13:35 আয়াতে আল্লাহ বলেন, মুত্তাকিদের জন্য আছে জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণ প্রবাহিত, ফল ও ছায়া চিরস্থায়ী হবে। সূরা হিজর 15:45 আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে এবং ঝর্ণার মাঝখানে। সূরা আশ-শুআরা 26-90 আয়াতে আল্লাহ বলেন, জান্নাত মুত্তাকিদের নিকটবর্তী করা হবে, অর্থাৎ মুত্তাকি হলে জান্নাত নিজেই আসবে। পরবর্তী আয়াতে নহল 16:31 আয়াতে আল্লাহ বলেন, স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, তার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, তারা যা ইচ্ছা করবে তা তাদের জন্য সেখানে থাকবে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের পুরস্কৃত করেন। অর্থাৎ মুত্তাকিরাই হবেন আল্লাহর সম্মানিত অতিথি, যাদের জন্য থাকবে জান্নাত, শান্তি ও মর্যাদা। সূরা কফ 50-31 আয়াতেও একই প্রতিশ্রুতি। মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। এভাবে বহু আয়াতে আল্লাহ মুত্তাকিদের জান্নাত, নিরাপত্তা, দয়া ও সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। শেষ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা কাসাস 28-83 আয়াতে আল্লাহ বলেন, শেষ পরিণাম তো মুত্তাকিদের জন্য। সূরা মরিয়ম 19-85 আয়াতে বলা হয়েছে, মুত্তাকিদের দয়াময়ের সামনে সম্মানিত অতিথি হিসেবে আনা হবে। সূরা দুখান 44-51 আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে। সূরা ইউসুফ 12-67 আয়াতে বলা হয়েছে, সেদিন সব বন্ধুত্ব শত্রুতায় পরিণত হবে, মুত্তাকিদের বন্ধুত্ব ছাড়া, অর্থাৎ প্রকৃত বন্ধুত্ব কেবল মুত্তাকিদের মধ্যেই থাকবে। আলহামদুলিল্লাহির রব্বিল আলামিন। সালামুন আলাইকুম। সবাইকে ধন্যবাদ। taskiyanov.com ইউটিউব চ্যানেল অনলি কুরআন রিসার্চ রিজওয়ান মাহমুদ খান।